মক্কার আকাশে তখন ভোরের আলো ফুটেছে। কাবা ঘরকে ঘিরে কুরাইশরা প্রতিদিনের মতোই বসেছে নিজেদের প্রভাব আর গৌরব নিয়ে আলোচনা করতে। হঠাৎ আবু জেহেল এসে বলল, হে কুরাইশরা, তোমরা কি দেখছো না মুহাম্মদ আমাদের মূর্তিগুলোকে গালি দিচ্ছে, আমাদের পূর্বপুরুষদের ভ্রান্ত বলছে এবং মানুষকে তার আল্লাহ তাআলার দিকে ডাকছে। এভাবে চলতে থাকলে আমাদের বাজার, আমাদের সম্মান সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। উমাইয়া ইবনে খালফ মাথা নেড়ে বলল, কথাটা সত্য। প্রতিদিনই শুনি কেউ না কেউ তার অনুসারী হয়ে যাচ্ছে। দাসেরা তাকে মানছে, গরিবরা তাকে মাথায় তুলে রেখেছে। যদি এভাবেই চলতে থাকে তবে কাল সে আমাদের সিংহাসন ছিনিয়ে নেবে। নাজার ইবনে হারিস তখন ধীরে ধীরে বলল, আমরা বারবার তাকে কবি বলেছি, জাদুকর বলেছি, কিন্তু কেউই মানছে না। আর মানবেই বা কেন? আমাদের কথায় কোনো প্রমাণ নেই। প্রমাণ দিতে হলে তাকে এমন কোনো প্রশ্ন করে আটকাতে হবে যার জবাব সে কোশ্চিন কালেও দিতে পারবে না। আর মনে রেখো, ইহুদিরা তো আহলি কিতাব, তাদের কাছে কিতাবের জ্ঞান আছে, তারা নবী রাসূলদের ইতিহাস সম্পর্কে অবগত। চলো আমরা তাদের কাছে যাই, তাদের জ্ঞান দিয়ে আমরা মুহাম্মদকে ফাঁদে ফেলবো। সবাই একসাথে চিৎকার করে উঠল। পরদিন একদল কুরাইশ নেতা উটের পিঠে চড়ে মদিনার দিকে রওনা দিল। রোদে পুড়ে ধুলো ঝেড়ে অবশেষে তারা ইহুদি আলেমদের কাছে পৌঁছালো। কুরাইশরা তাদের সামনে বসে বলল, হে আহলে কিতাব, তোমরা কিতাবধারী, আমাদের দেশে এক উদ্ভট ব্যক্তি এসেছে। সে বলছে আমি আল্লাহ তাআলার নবী। আমরা তো বুঝতে পারছি না সে সত্য নাকি মিথ্যা। তোমরা আমাদের এমন কিছু প্রশ্ন শিখিয়ে দাও যার উত্তর যদি সে দিতে পারে তবে আমরা বুঝে নেব সে সত্যই আল্লাহ তাআলা প্রেরিত নবী, আর যদি সে উত্তর দিতে না পারে তবে সে মিথ্যা দাবিদার। ইহুদি আলেমরা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো। তাদের চেহারায় কৌতূহল আর রহস্য ঝিলিক দিল। এরপর একজন প্রবীণ আলেম সামনে এসে বলল, তোমরা তাকে 3টি প্রশ্ন করবে। যদি সে উত্তর দিতে পারে তবে সে সত্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আর যদি সে না পারে তবে সে মিথ্যা দাবিদার। কুরাইশরা একসাথে বলে উঠল, কোন প্রশ্ন? আমাদের বলুন, দয়া করে আমাদের শিখিয়ে দিন, আমরা তাকে ফাঁদে ফেলতে চাই। ইহুদি আলেম তার 3টি আঙ্গুল উঁচু করে বললেন, প্রথমত তাকে জিজ্ঞাসা করো আসহাবে কাহাফ কারা ছিল। তারা বহু আগে গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লাহ তাদেরকে শত শত বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন। যদি সে সত্যকারের নবী হয়ে থাকে তবে সে তোমাদের নিকট সেই কাহিনীগুলো ব্যাখ্যা করতে পারবে। তারপর সে দ্বিতীয় আঙ্গুল উঠালেন এবং বললেন, দ্বিতীয়ত তাকে জিজ্ঞাসা করো সেই মানুষটির কথা যে সারা পৃথিবী ভ্রমণ করেছিল, পূর্ব থেকে পশ্চিমে ঘুরে বেরিয়েছিল আর ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করেছিল। তার নাম আমাদের কিতাবে আছে, কিন্তু মনে রেখো সাধারণ মানুষ এসব জানে না। শেষে তৃতীয় আঙ্গুল তুলে বললেন, আর তাকে তৃতীয় প্রশ্নটি করবে, রূহ কি? যদি সে রূহ সম্পর্কে বলে দিতে পারে তবে সে সত্যই আল্লাহ তাআলা প্রেরিত রাসূল। কুরাইশরা একে অপরের মুখের দিকে তাকিয়ে আনন্দে চিৎকার করে উঠল। আবু জেহেল বলে উঠল, বাহ, এমনটাই তো চাচ্ছিলাম, এমন প্রশ্ন যার উত্তর সাধারণ মানুষ জানে না। উমাইয়া